নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ওল কুকিংয়ের তরফ থেকে আপনাদেরকে স্বাগত। আমি আজকে কুমড়োর মিষ্টি বানাবো। কুমড়োটাকে কেটে নিচ্ছি ছোট ছোট টুকরো করে। এখানে একটা কড়াইতে টুকরো করে নেওয়া কুমড়োগুলো দিয়ে দিচ্ছি। 1 কাপ গরুর দুধ দিয়ে দিচ্ছি কুমড়োটা সেদ্ধ করার জন্য। অল্প একটু লবণ দিচ্ছি, লবণটা মিশিয়ে দিচ্ছি। এবার লো টু মিডিয়াম আঁচে মিনিট 5 জন্য ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 5 পরে ঢাকাটা খুলে নিচ্ছি। কুমড়োটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। কুমড়োটা নামিয়ে ঠান্ডা করে একটা মিক্সিং জারে দিয়ে দিচ্ছি। যদি মিক্সিং জারে না দিতে চান তাহলে একটা গ্লাসের পিছনে করে একবারে স্মুথভাবে মেখে নিতে পারেন। ব্লেন্ডারে দিয়ে একবার ঘুরিয়ে নিয়েছি, একবার স্মুথ পেস্টটা হয়েছে। এবার এর মধ্যে 1 টেবিল চামচ সর দিয়ে দিচ্ছি। সরটা দেওয়ার পরেও একবার ঘুরিয়ে নিচ্ছি। সরটা যদি ব্লেন্ডারে না দিতে চান তাহলে একটা চামচে করে ভালোভাবে স্মুথভাবে ফেটিয়ে নিতে পারেন। এবার কড়াইতে 1 টেবিল চামচ ঘি দিয়ে দিচ্ছি। এবার সর আর কুমড়ো যে পেস্টটা সেটা দিয়ে দিচ্ছি। 6 টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি। মিষ্টিটা যে যার মতো কম বেশি করে নিতে পারেন। এবার কুড়ে নেওয়া নারকেল 2 টেবিল চামচ দিয়ে দিচ্ছি। এবার 3টে এলাচের বীজকে থেতো করে নিয়েছি, সেই থেতো করা এলাচের বীজগুলো দিয়ে দিচ্ছি। এইবার আঁচটা লো টু মিডিয়ামে রেখে নাড়তে থাকবো। এই কুমড়োর মিষ্টিটা একবার হলেও বাড়িতে বানিয়ে দেখবেন। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আর বন্ধুদের সাথে শেয়ার করবেন যাতে তারাও এই লাড্ডুটা বানাতে পারে। আপনাদের সাথে কথা বলতে বলতে কুমড়োর রসটা শুকিয়ে গেছে। এইবার এখানে 4 টেবিল চামচ গুঁড়ো দুধ নিয়েছি। এবার 2 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, আর 2 টেবিল চামচ পরে দেবো। ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। আর যে 2 টেবিল চামচ গুঁড়ো দুধ রেখেছিলাম সেগুলো এখন দিয়ে দিচ্ছি। যখন এইভাবে কড়া থেকে ছেড়ে আসবে তখন নামিয়ে নিতে হবে। এবার নামিয়ে ঠান্ডা করে নিচ্ছি। নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এবার লাড্ডু তৈরি করে নিচ্ছি। একটা বানিয়ে নিয়েছি, আরও একটা বানিয়ে নিচ্ছি। এটাও হয়ে গেছে। এইভাবে সবগুলোই বানিয়ে নিচ্ছি। সবগুলো বানিয়ে নিয়েছি। এখানে একটা বাটিতে গুঁড়ো দুধ নিয়েছি। এর মধ্যে এবার কুমড়োর লাড্ডুটা দিয়ে চারিদিকে গুঁড়ো দুধটা বুলিয়ে দিচ্ছি। একটা রেডি হয়ে গেছে। একই রকমভাবে লাড্ডুগুলো গুঁড়ো দুধের মধ্যে দিয়ে লাড্ডুর গায়ে লাগিয়ে দিচ্ছি। সবগুলো রেডি করে নিয়েছি। এবার একটা কেটে দেখাচ্ছি। এখন খুব নরম আছে। 1 ঘন্টা রেখে দিলে এগুলো শক্ত হয়ে যাবে। দেখতে কতটা সুন্দর লাগছে দেখুন। কুমড়োর লাড্ডু রেডি হয়ে গেছে।